বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল ছিল আমার লন্ডন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ববরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক নজরুল হাবিবি সাহেব আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং আমি একজন পেশায় চা বিক্রেতা। আমি ওখানে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি, তিনিও আমাকে প্রশ্ন করেছেন। তবে আমি যে একটা পৃথিবী সম্পর্কে নতুন তথ্য দিয়েছি যে পৃথিবী গোলাকার নয়, বাঁকা এবং দীর্ঘাকার, এই সম্পর্কে অনেক যুক্তিতর্ক দিয়েছি, তিনিও অনেক যুক্তিতর্ক মানছেন। তবে ফেসবুকের সাথে সারা বিশ্বের তিনি নজরুল হাবিবি সাহেব একজন বিশ্ববরেণ্য শিক্ষাবিদ, গবেষক, লন্ডনের কলম একাডেমির কলম টিভির প্রতিষ্ঠাতা, কলম রিসার্চ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বড় মাপের একজন শিক্ষাবিদ। তিনিও বিভিন্ন প্রশ্ন করছেন, আমিও তাকে বিভিন্ন প্রশ্ন দিয়েছি। আমার লেখাটা পুরোপুরি আপনাদের পড়ে শোনাচ্ছি। পৃথিবী সম্পর্কে নতুন তথ্য। পৃথিবী গোলাকার কিংবা ডিম্বাকৃতি নয়, পৃথিবী বাঁকা ও লম্বাকৃতি। এটা আমার পরীক্ষিত। সিলিং ফ্যান অথবা স্ট্যান্ড ফ্যান চালু করলে দূর থেকে মনে হবে গোলাকার, কিন্তু গোলাকার নয়। মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী অনবরত কম্পন হচ্ছে এবং ঘুরছে, আর বাঁকা ও লম্বা আকৃতির জন্য বায়ুতরঙ্গের সৃষ্টি হচ্ছে। যদি গোলাকার কিংবা ডিম্বাকৃতি হতো তবে বায়ুতরঙ্গের সৃষ্টি হতো না। বায়ুতরঙ্গ না হলে জল, বায়ু ও অগ্নি বা সূর্যের তাপের ক্রিয়া প্রতিক্রিয়ায় এবং বা সংমিশ্রণে বৃষ্টিপাতের সৃষ্টি হতো না। আর বৃষ্টি না হলে জীবজগতের সৃষ্টি হতো না। তাহলে পৃথিবী থাকতো অচল বস্তু বিশেষ। অতএব পৃথিবী গোলাকার কিংবা ডিম্বাকৃতি নয়, পৃথিবী বাঁকা ও লম্বাকৃতি। আমি লেখক চা বিক্রেতা গোলাম মওলা শিকদার। আমার পড়ার উদ্দেশ্য হলো, আমি আবার সকলকে জানিয়ে দিচ্ছি, আমার এই কবিতাটা তখন পড়তে পাওয়া যায় না। বিভিন্ন প্রশ্নে সারসংক্ষেপ বলছি। আমি তাকে বলছি যে একটা বল ঘূর্ণন করলে কিন্তু হবে না, বায়ু তরঙ্গের সৃষ্টি হবে না, তাহলে বৃষ্টিপাত হবে না। তাই কাজেই এই হঠাৎ একদিন দেখলাম যে ফ্যান ছেলে চালু করতে বলায়, দেখি যে ফ্যানটা ঘুরছে, আমি সব অবস্থায় দেখি গোলাকার। এরপর স্ট্যান্ড ফ্যান হঠাৎ মনে উদয় হলো, একই স্ট্যান্ড ফ্যান চালু করে দেখি, তাও দূরের থেকে মনে হচ্ছে গোলাকার এবং বিশাল বায়ুতরঙ্গের সৃষ্টি হচ্ছে। এই আমার মনে হলো যে পৃথিবীটা গোলাকার না, পৃথিবী হলো বাঁকা এবং দীর্ঘকার, নাহলে বায়ুতরঙ্গের সৃষ্টি হতো না। ধন্যবাদ। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমি বলছি সাক্ষাৎকারে যে আমার ডিসিশন সঠিক, আমার প্রমাণ করার মতন শক্তি, সামর্থ্য, ভূভগ্রহে যেয়ে দেখার মতন যন্ত্রপাতি কিংবা আমি বিজ্ঞানী না। আমি গবেষণা করি, চিন্তা চেতনা, ধ্যান ধারণা করি। আমি একজন সাধারণ ক্ষুদ্র চা বিক্রেতার থেকে লেখক, লিখে চলছি। আমার ধ্যান ধারণায় যা আসে তাই প্রকাশ করছি। আপনারা যারা বিজ্ঞানী আছেন, যাদের সামর্থ্য আছে, তারা এটা প্রমাণ করার জন্য তাদের নিকট আমার আকুল আবেদন। ধন্যবাদ সকলকে।